আসসালামু আলাইকুম। রোজার দিনে অনেকে অনেক রকমের খাবার খাই এবং কি বিশেষ করে আমাদের বাসায় আমরা অনেক রকমের খাবার না খেলেও বিশেষ করে মাছ, মাংস, ডিম এগুলো বিশেষ করে খাওয়া হয় বেশি আমাদের ঘরে। আর দেখো এখানে আমি কিন্তু অনেক রকমের জিনিস দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডার করেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এবং কি দেখাইছি। এই যে ব্লেন্ডারে এগুলো আমি এগুলো কি দিয়ে রান্না করবো জানো? লতি দিয়ে। অনেক দিন পরে লতি খাওয়া হচ্ছে তো রোজা, এখন কিন্তু রোজা চলতেছে তাই লতি দিয়ে ওর বাবা লতি নিয়ে আসলো, রান্না করলাম। এখন ভাবতেছি কিভাবে রান্না করা যায় ভিন্নভাবে। তো এটাই, অনেক সুন্দর করে মশলা কষাবো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গুঁড়ো মরিচ ইউজ করি না অতটা, কারণ সবজিটা হচ্ছে সবুজ, তাই কালার নষ্ট হয়ে গেলে আমার কাছে আর খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর আমি এখানে লেবু ইউজ করেছি। লেবুটা দিলে কি হয়, গলা চুলকানো আর হচ্ছে স্বাদটা অন্যরকম লাগে। এক এক করে সব দিয়ে আমি এখানে ভালো করে কষাবো। আমি কিন্তু যে কোনো জিনিস আমি কষাই ভালো করে, সব জিনিসই কষানোর উপরে স্বাদ বাড়ে। সব জিনিস বলতে কিছু কিছু জিনিস। আর এখানে দেখো লতিটা প্রায় হয়েই গেছে। আর আমি এখানে আমার শ্বশুরকে খাওয়ানোর জন্য বেড়ে নিয়েছি। আমার শ্বশুর নিজের হাতে খেতে পারে না, তাই আমি নিজের হাতে খাইয়ে দেই। আমার শাশুড়ি খাওয়ায়, না হলে অন্য কেউ খাওয়ায় আমার জালেরা। এই তো ওনার জন্য খাইয়ে দিলাম। আর আমি ওইখানে আরেকটা সবজি রান্না করেছি, সেটা হচ্ছে সিম। ওইটাও খেতে যেমন টেস্ট, দেখতেও সেই। মাশাল্লাহ।